ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা এই ইনঅর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটার পরীক্ষাগারের শিল্প উৎপাদন এই চ্যাপ্টারটার আজকে শেষ দিন। আমরা আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেখে নেবো ক্লাসে। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটে অ্যাসিড। এই তিনটে অ্যাসিড যে শিল্প প্রস্তুতি বা শিল্প উৎপাদনটা কি আছে সেটা আমরা দেখে নেব। তো মূলত মেন তিনটে অ্যাসিড হচ্ছে HCl, HNO3 আর H2S। ঠিক আছে, এই তিনটে পরীক্ষা তোমরা পরবর্তীকালে 11-12 উঠলে প্র্যাকটিক্যাল ল্যাবেও করবে। ঠিক আছে, তোমাদের 11-12 প্র্যাকটিক্যাল থাকবে ফিজিক্সের বা কেমিস্ট্রি, মানে এটা কেমিস্ট্রি পার্ট, কেমিস্ট্রি থাকবে, সেখানে তোমরা প্র্যাকটিক্যালটা করবে। তো আমি একবার সরে যাচ্ছি, তোমরা বোর্ডের স্ক্রিনশটটা নিয়ে নাও। তো আশা করছি তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি HCl। HCl সংশ্লেষিত পদ্ধতিতে HCl প্রস্তুত করা হয়। ঠিক আছে, এটা একটা পদ্ধতি, সংশ্লেষিত পদ্ধতিতে HCl টা প্রস্তুত করা হয়। এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিটা হচ্ছে প্রায় সম আয়তন H2 আর HCl নিতে হবে, নিয়ে যদি তাদের কে দুটি নলের মধ্যে দিয়ে সিলিকা দিয়ে তৈরি একটি কক্ষের মধ্যে দিয়ে চালনা করা হয়, তখন দহন করবে, যখন চালনা হবে তখন দহন করা হলে এই কক্ষটিকে দহনের ফলে H2 আর HCl যুক্ত হয়ে HCl উৎপন্ন হবে। অর্থাৎ সম আয়তন হাইড্রোজেন এবং সম আয়তন ক্লোরিন নিয়ে যদি নলের মধ্যে দিয়ে সিলিকা দিয়ে তৈরি একটি কক্ষের মধ্যে চালনা করা হয়, সিলিকা দিয়ে কক্ষটা কি সিলিকা দিয়ে তৈরি, এই কক্ষটাকে আমরা বলছি দহন কক্ষ। আর এই সিলিকা দিয়ে যে তৈরি কক্ষ, সেই কক্ষের মধ্যেই এই H2 আর Cl কে একসাথে দহন করলে বা জ্বালালে আমরা পেয়ে যাব HCl। এই উৎপন্ন HCl যে গ্যাস হিসেবে প্রথমে উৎপন্ন হচ্ছে, এই HCl গ্যাসটা যখন তোমার আমার হিমকক্ষের মধ্যে আবার ঢুকবে, তখন সেখানে HCl গ্যাসটা শীতল হয়ে যাবে এবং অ্যাসিডে পরিণত হবে, এবং সেই অ্যাসিডটা আমরা নিচে লাগানো একটি নল দিয়ে বের করে নিই। তাহলে সংশ্লেষণ পদ্ধতিতে কি হচ্ছে, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটো সম আয়তনে একটি নলের মাধ্যমে সিলিকা যুক্ত কক্ষের মধ্যে দিয়ে চালনা করে দহন প্রক্রিয়ার সাহায্যে HCl উৎপন্ন করি, হাইড্রোজেন আর ক্লোরিনকে সংযুক্ত করি। ঠিক আছে, প্রথমে HCl গ্যাস আকারে উৎপন্ন হয়, তারপরে HCl কে হিম কক্ষের মধ্যে দিয়ে চালনা করলে HCl অ্যাসিডে পরিণত হয় এবং সেই অ্যাসিড আমার নিচে একটা নল দিয়ে বের করে নেয়। এই হচ্ছে তোমার সংশ্লেষিত পদ্ধতি। বিক্রিয়াটা কি, H2 আর 2Cl ইজ ইকুয়াল টু 2HCl। ঠিক আছে, এইবার বিষয়টা কি হচ্ছে, এইবার বিষয়টা হচ্ছে এখানে আমরা বলেছি প্রায় সম আয়তন। এখানে যদি তোমরা ব্র্যাকেটে লিখে দাও যে H2 এর পরিমাণ Cl এর তুলনায় বেশি, তাহলে সেই জিনিসটা আরো ভালো হবে। ঠিক আছে, তাই H2 এর পরিমাণ Cl এর তুলনায় বেশি, এটা লিখে দিলে তোমাদের এটাতে আরো ভালো হবে। আরো একটা পদ্ধতি, এই লাভ ল্যাক পদ্ধতিতে HCl তৈরি হয়। কি করে তৈরি হচ্ছে, এই সাধারণ লবণ, সাধারণ লবণ কোনটা, NaCl কে আমরা সাধারণ লবণ বলি। এই সাধারণ লবণের মধ্যে গাঢ় H2SO4 যদি আমরা মিশিয়ে দিই, তখন 600 ডিগ্রি উষ্ণতায় HCl তৈরি করা হয়। মানে NaCl এর মধ্যে যদি H2SO4 মিশিয়ে দিই এবং তার কন্ডিশন রাখি 600 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা পাবো HCl আর Na2SO4। এই HCl আর Na2SO4, তাহলে বিক্রিয়াটা দেখে নাও, 2NaCl প্লাস H2SO4, 600 ডিগ্রি তাপ, Na2SO4 প্লাস Cl। তাহলে এই হচ্ছে HCl, এর বাইরে HCl থেকে কিছু আসবে না। ঠিক আছে, এটাই হচ্ছে HCl এর শিল্প পদ্ধতি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো দুটো পদ্ধতি, একটা সংশ্লেষিত, একটা লাভ ল্যাক পদ্ধতি। লাভ ল্যাক পদ্ধতিতে কি হচ্ছে, সাধারণ লবণের সাথে H2SO4 মিশিয়ে দিচ্ছ, কন্ডিশন রাখছো 600 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই 600 ডিগ্রি সেন্টিগ্রেড যখনই হচ্ছে তখনই Na2SO4 আর HCl তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইবার আমরা দেখবো HNO3। তো HNO3 কি হচ্ছে, জার্মান বিজ্ঞানী অসওয়াল্ড
তোমার অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন শিল্প পদ্ধতি আবিষ্কার করে, যে পদ্ধতিটা তিনি 3টে ধাপে সমাপিত বা সমাপ্ত করেছিলেন। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার সংকেত সবাই জানো, আর HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিড। তাহলে কি হচ্ছে, NH3 গ্যাসকে বায়ুর সঙ্গে মিশিয়ে 700 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিটি তাপজালির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত করলে অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইডে গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে কন্ডিশন গুলো দেখো, এখানে কন্ডিশন হচ্ছে 700 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড পিটি তাপজালি থাকবে, সেই তাপজালির মাধ্যমে অতি দ্রুত প্রবেশ করাতে হবে, মানে স্পিডও বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে এখানে টেম্পারেচার আছে, অনুঘটক আছে, সাথে স্পিড আছে। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর সঙ্গে মিশিয়ে, মানে অ্যামোনিয়া বায়ু বলতে অক্সিজেন, এই অ্যামোনিয়াকে বায়ুর সঙ্গে মিশিয়ে পিটি তাপজালির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত করলে বায়ুতে উপস্থিত অক্সিজেন অ্যামোনিয়াকে জারিত করে এবং নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO গ্যাস উৎপন্ন করে। সেই বিক্রিয়াটা এখানে দেখো লিখেছি, 4NH3 প্লাস 5O2 = 4NO, এই যে নাইট্রিক অক্সাইড, আর 6 অণু জল বেরোয় আর তাপ উৎপন্ন হয়। এবার এই নাইট্রিক অক্সাইডই আবার শীতল করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে প্রথমে অ্যামোনিয়া থেকে NO তৈরি হয়, তারপরে অ্যামোনিয়া থেকে NO2 তৈরি হয়। তাহলে কি বলছে দেখো, উৎপন্ন NO গ্যাসকে শীতল করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়, গ্যাস উৎপন্ন হয়। তাহলে 2NO আর O2 মিশে 2NO2 তৈরি হচ্ছে। তাহলে প্রথমে আমরা অ্যামোনিয়া গ্যাস নিলাম, সেই অ্যামোনিয়া গ্যাসটাকে 700 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে পিটি তাপজালির মধ্যে দিয়ে অতি দ্রুত গতিতে যখন আমরা প্রবাহিত করাই, তখন কি হয়, আমাদের অ্যামোনিয়া বায়ুর অক্সিজেনের দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, অর্থাৎ মানে নাইট্রিক অক্সাইড তৈরি করে। অর্থাৎ বিক্রিয়াটা হচ্ছে 4NH3 5O2 4NO প্লাস 6H2O প্লাস তাপ। ঠিক আছে, এইবার তারপরে কি হচ্ছে, এই উৎপন্ন NO গ্যাস আবার শীতল হয়ে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে 2NO প্লাস O2 = 2NO2। এই NO2 গ্যাস জলের সঙ্গে বিক্রিয়া করে আমাদের তৈরি করে তোমার নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, উৎপন্ন NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। আর এইখান থেকে যে প্রাপ্ত অ্যাসিড পাবো, অর্থাৎ প্রাপ্ত নাইট্রিক অ্যাসিড 50%, মানে অ্যাসিডের পরিমাণটা 50% থাকে, যে আমরা লাস্টে এইখানে যেটা পাবো। তাহলে এখানে দেখো 4NO2 প্লাস 2H2O প্লাস O2 = 4HNO3, এইটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো আছে অক্সিজেন, এখানেও দুটো আছে 4টে, আর এখানে আছে 8টা। ঠিক আছে, তাহলে 16টা তো না, এখানে দুটো 4টে আর 8টা 12টা, আর এখানে দেখো এই 3 4 12টা। H এখানে 4টে ছিল, H 4টে আছে, N এখানে 4টে ছিল, N 4টে আছে, বিক্রিয়াটা ব্যালেন্স আছে। তাহলে নাইট্রিক অ্যাসিড উৎপাদনটাও খুব সহজে আমরা শিখে গেলাম। জার্মান বিজ্ঞানী অসওয়াল্ড আমাদের এই অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরির শিল্প পদ্ধতিটা আবিষ্কার করেন। তিনি 3টে ধাপে এই বিক্রিয়াটি সমাপ্ত করেছিলেন। প্রথম ধাপে প্রথমে অ্যামোনিয়ার সাথে বায়ুর অক্সিজেনে মিশ্রিত করে 700 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিটি তাপজালির মধ্যে দিয়ে দ্রুত প্রবেশ করলে আমাদের তৈরি হয় নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO গ্যাস। সেই NO গ্যাসটাকে আবার বায়ুতে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, ফলে NO2 তৈরি হয়। এই NO2 শীতল করে জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে HNO3। আর এই 3টে বিক্রিয়া 4NH3 প্লাস 5O2 = 4NO প্লাস 6H2O প্লাস তাপ, 2NO প্লাস O2 প্লাস 2NO2, এই একটা বিক্রিয়া, আর 4NO2 প্লাস 2H2O প্লাস O2 হয়ে তৈরি হচ্ছে 4HNO3।
তো আশা করছি তোমরা HCl আর HNO3 টা বুঝে গেছো। আমি এবার তোমাদের H2SO4 টা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তা বোর্ডের স্ক্রিনশট আশা করছি নিয়ে নিয়েছো তোমরা। এরপরে আমি H2SO4 টা তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো পরবর্তী অংশটুকু ও আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ অংশটুকু দেখে নেওয়া যাক। তো হচ্ছে H2SO4। তাই H2SO4 শিল্প পদ্ধতিতে আমাদের প্রয়োজনীয় দ্রব্য হিসাবে সালফার অথবা আয়রন পাইরাইটিস, Fe2S কে আমরা বলি আয়রন পাইরাইটিস, ধূলিকণা মুক্ত অতিরিক্ত বায়ু, প্ল্যাটিনাম কণাযুক্ত অ্যাসবেস্ট বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ঠিক আছে, মানে V2O5, আর জল, এই কটা জিনিস আমাদের ব্যবহৃত হয়। তাহলে নীতিটা কি? আর নীতিতে দেখো, তাহলে প্রথমেই বলছে সালফার বা আয়রন পাইরাইটিস কে অতিরিক্ত বাতাসে পুরালে SO2 উৎপন্ন হয়। অতিরিক্ত বাতাস বলতে অক্সিজেন। তাহলে সালফার আর O2, SO2, আর Fe2S এর সাথে 11 অণু অক্সিজেন বিক্রিয়া করে 2Fe2O3 প্লাস 8SO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এই SO2 কেই শুদ্ধ আর বিশুদ্ধ, SO2 কি শুষ্ক আর বিশুদ্ধ, এই SO2 টা শুষ্ক আর বিশুদ্ধ করে অতিরিক্ত বায়ুতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে প্ল্যাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের অনুঘটকের উপর দিয়ে চালনা করলে সালফার সালফার ডাইঅক্সাইড SO2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3 তে পরিণত হয়। অর্থাৎ এই যে এখান থেকে আমরা SO2 টা পেলাম, এই SO2 টা বা এই SO2 এটা শুষ্ক ও বিশুদ্ধ অবস্থায় নেয়ার পরে অতিরিক্ত বায়ুতে আবার যখন বিক্রিয়া করাচ্ছি 450 ডিগ্রি উষ্ণতায়, এই প্ল্যাটিনাম যুক্ত অ্যাসবেস্ট বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক নিয়ে যখন আমরা বিক্রিয়া করাচ্ছি, তখন এই অক্সিজেন দ্বারা SO2 জারিত হয়ে SO3 তে পরিণত হচ্ছে। এই SO2 প্লাস 2SO2 প্লাস O2 ইজ ইকুয়াল টু 2SO3 আর তাপ, এটা উভয়মুখী বিক্রিয়া এবং তাপ উৎপাদনকারী বিক্রিয়া। এই উৎপন্ন SO3 আবার 98% গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে তৈরি হচ্ছে ধূমায়মান ধূমায়মান H2SO4 বা ওলিয়াম। এই ধূমায়মান H2SO4 এর সংকেত হচ্ছে H2S2O7, এটাকে আমরা ওলিয়াম বলি, ঠিক আছে? তাহলে ওলিয়াম তৈরি হলো, এই ওলিয়ামের সাথে জল বিক্রিয়া করে আবার আমরা পেয়ে যাচ্ছি H2SO4। এই হচ্ছে আমাদের বিক্রিয়ার 4টে ধাপ। তাহলে আমাদের কি কি জিনিস নিতে হবে সেটা তোমাদের ক্লিয়ার। তারপরে কি, সালফার বা আয়রন পাইরাইটিস কে অতিরিক্ত বায়ুর সঙ্গে বিক্রিয়া করে আমরা SO2 পেয়ে যাচ্ছি। সেই SO2 টাকে শুষ্ক আর বিশুদ্ধ করে নিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনিয়াম যুক্ত অ্যাসবেস্ট বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের মধ্যে দিয়ে চালনা করলে আমাদের তৈরি হচ্ছে, সেই SO2 টাকে O2 জারিত করে তৈরি হচ্ছে SO3। আর এই SO3 টাই আবার 98% গাঢ় H2SO4 এর মধ্যে দিয়ে চালনা করলে গ্যাসটা শোষিত হচ্ছে, এবং শোষিত হয়ে কি হচ্ছে, ধূমায়মান আয়রন পাই সরি ধূমায়মান হাইড্রোক্লো H2SO4 মানে হাইড্রোজেন সরি H2SO4 হচ্ছে H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম উৎপন্ন হচ্ছে, সেই ওলিয়ামটা আবার জলের সাথে বিক্রিয়া করে তৈরি হচ্ছে H2SO4। তাহলে এই হচ্ছে আমাদের H2SO4 এর পদ্ধতি। এর আগে আমরা HCl HNO3 টা শিখেছি, আর এই হচ্ছে আমাদের H2SO4 HCl আর HNO3 এর বিষয়। এইবার দেখো, এবার বলছে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর যে কোনো গ্যাসের অধিশোষণ নির্ভর করে। এই যে অধিশোষক, এই অধিশোষকের ক্ষেত্রফলের উপরেই ডিপেন্ড করে। ক্ষেত্রফল বেশি হলে রাসায়নিক বিক্রিয়ার হার বেড়ে যাবে, শোষণের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? এটাই এখানে বলতে চাইছে। এবার এই বিক্রিয়াতে কি হচ্ছে, যখন ধরো এই আয়রন পাইরাইটিস থেকে এই SO2 টা উৎপন্ন হচ্ছে, সেই SO2 এই O দ্বারা জারিত হচ্ছে যেমন, আবার ব্যাপিত হচ্ছে। ব্যাপিত হয়ে
এই পিটি বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের সাথে আবার অধিশোষণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা হাইড্রোজেনের অধিশোষণটা দেখেছিলাম পিডি তে, ঠিক তেমনই এখানে আমরা এই SO2 আর O2 টা অধিশোষণ করে দিচ্ছে এই পিটি। এই জন্যই আমাদের এইটুকু জানতে হবে। তো এই তিনটে জিনিস তোমরা খুব ভালো করে দেখো। ঠিক আছে, এই তিনটে জিনিসই পরীক্ষায় একটা না একটা আসতেই পারে, আসার চান্স খুবই প্রবল। ঠিক আছে, H2SO4 টা ইম্পর্টেন্ট, HNO3 টাও যেমন ইম্পর্টেন্ট, HCl টাও তেমন ইম্পর্টেন্ট। আর যদি এই শিল্প প্রস্তুতি লিখতে না দেয়, তাহলে দেখা গেল তোমাদের বললো ওলিয়াম কাকে বলে, বা কোন অ্যাসিড প্রস্তুতিতে তৈরিতে ওলিয়াম মৌলটি বা যৌগটি ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে তোমাদের বললো লাভলাকের পদ্ধতিটি লেখো এবং কোন অ্যাসিড প্রস্তুতিতে এই পদ্ধতি হয় বা জিনিসটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এই জিনিসগুলোই তোমাদের আসবে। ঠিক আছে, এই HNO3 ক্ষেত্রে বলতেই পারে একটা বিক্রিয়া দিয়ে যে ব্যালেন্স করতে, বা এই সাথে এই মেশালে কি বিক্রিয়া ঘটবে, এইগুলো এই বিক্রিয়াগুলো দেখা গেল কিছু বললো না, বললো SO2 যে জারণ হচ্ছে তার একটা উদাহরণ দাও। এবার SO2 জারণ হচ্ছে তার উদাহরণ কিন্তু এটা। ঠিক আছে, SO2 O2 এর সাথে SO3 অক্সিজেন যুক্ত হচ্ছে, জারণ হচ্ছে আর তাপ উৎপাদন করছে। এইগুলোই ছোট ছোট প্রশ্ন আকারেও দিয়ে তোমাদের পরীক্ষক কিন্তু পরীক্ষায় গোলমেল পাকাতে পারে। তাই এই ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর এই একটা চ্যাপ্টার আগে আমি ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ শেষ করেছি। আজ আমাদের পরীক্ষাগারে শিল্প প্রস্তুতিটাও শেষ হয়ে গেল, বাকি আছে ধাতুবিদ্যা। এইবার এতদিন তোমরা ইনঅর্গানিক করছো, তোমাদের বোরিং লাগতে পারে, তাই আমি ভাবছি যে কি করব, পরের দিনও কি ইনঅর্গানিক পড়াবো কিনা, সেটা পরের দিন আমি ভেবে দেখবো। যদি পড়াই তাহলে পরের দিন ধাতুবিদ্যা হবে, আর নইলে তোমাদের প্রথমের যে গ্যাসের চ্যাপ্টারটা ছিল সেটা আমি পড়িয়ে দেবো। সেটা ভাবনা চিন্তা করে দেখি কি করালে ভালো হয়। ঠিক আছে, তো সিলেবাস কভার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের বাকি আছে ধাতুবিদ্যা, জৈব রসায়ন, গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা চ্যাপ্টারটা আমি তোমাদের সবার শেষে পড়াবো। ঠিক আছে, কারণ এখানে অঙ্ক আছে, আমাদের অনেক কিছু শেখার থেকেও বড় কথা আমাদের অঙ্কগুলো করার ট্রিক্স বা কিভাবে আমাদের মুখস্থ জিনিসও করতে হবে, আণবিক ভর, আণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব, এইগুলো কি আমাদের জানতে হবে, আর এইগুলো দিয়েই অঙ্ক আসবে। ঠিক আছে, তো ওই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না আমি বলবো না, কিন্তু ওটা শেষে করলেও পরীক্ষার দুদিন আগে করলে আমার মনে হয় তোমাদের বেশি ভালো হবে। ঠিক আছে, আর বাকি চ্যাপ্টার গুলো তোমরা রিভাইজ দেওয়া শুরু করে দাও, পুজোর পরেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর টেস্টের আগে চেষ্টা করবো আমি সিলেবাসটা শেষ করে দেওয়ার, তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য, সরি মাধ্যমিকের জন্য আমরা জোরদার প্রস্তুতি নেব, যে কোন প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে, কোথা থেকে লিখতে হবে, এই জিনিসগুলো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভিডিওতে কোথাও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওগুলো। আশা করছি তোমাদের ভূগোল আর ইতিহাসের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে, ফলে স্যাররা পুজোর আগে হয়তো তোমাদের সিলেবাসটা শেষ করিয়ে দেবেন, দিনে একটা করে ক্লাস নিয়ে। তারপর থেকে আবার জোরদার ভিডিও শুরু হবে, মানে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য পুজোর পর থেকেই আমরা অন্যরকম ভাবে শুরু করে দেবো। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, যেমন আমার পুজোর আগে সিলেবাস হয়তো কমপ্লিট হবে না, তাই আমি একটা চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার থাকবে সেটা পুজোর পরে করাবো, তার আগে মোটামুটি সব শেষ হয়ে যাবে। আর দেখছি তাহলে কি করা যায়। আমার মনে হচ্ছে যে তোমাদের ধাতুবিদ্যাটা করানোই বেটার হবে, কিন্তু দেখছি যদি মনে হয় যে না তোমাদের বোর হয়ে গেছো, তাহলে আমি গ্যাসের আচরণ শুরু করব বা জৈব রসায়ন শুরু করবো, যে কোনো একটা। কিন্তু রাসায়নিক গণনা আমি এখন করাবো না, ওটা শেষেই করাবো, ওটা সবার শেষে হবে। এই চারটে চ্যাপ্টারের মধ্যে রাসায়নিক গণনা সবার শেষে হবে। আর বাকি তিনটে চ্যাপ্টার যেটা আমার যেরকম মনে হবে, বা তোমরা যদি কেউ কোনো মতামত জানাতে চাও যে স্যার এই চ্যাপ্টারটা আগে করালে ভালো হয়, তাহলে আমি সেটাই আগে করাবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।